হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো ব্লগটিকে স্কিপ করো না, আই হোপ তোমাদের ভালো লাগছে। তো দেখো সন্ধ্যেবেলাতে আমার মা চিকেন রান্না করছে এই দিকটায়, আর এক পাশে ভাত বসিয়েছে, আর এইদিকে হচ্ছে দাদা গেছিলো বাজারে। তো দাদা হচ্ছে এই যে চিকেন পকোড়া নিয়ে এসছে, আর তারপরে দেখো মা হচ্ছে সবার জন্য গরম গরম পুরো একদম লাল চা বানিয়ে ফেলেছে, কারণ দুধ চা খাবো না বলেই দিয়েছি। আর কদিন ধরে মানে বাবার বাড়িতে আসলেই এত পরিমাণে গ্যাস হয়, কারণ বুঝতেই পারি না, কারণ এটা ওটা সবসময় খাওয়া হয়। তারপরে আমার সোনা দেখো এদিকে কত দুষ্টু করছে চিকেন পকোড়া নেবে বলে। তারপরে মা এই যে চাটা ঢালছিল সকালবেলা, এটা কিন্তু সকালবেলার ব্লগ। তো তারপরে চাটা খেয়ে দেখো বেরিয়ে পড়েছি মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে। তো দেখো 3 দিন হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি, আর তোমাদের দাদাভাই তো আসলে থাকতেই চায় না, কাজের মানুষ। তো ওই জন্যই হচ্ছে দেখো আজ বাড়ি চলে যাচ্ছি। তো মন খারাপ মানে সবার মন খারাপ, পেছনে বৌদি আছে, আর এই যে তোমাদের দাদাভাই, আর ওইদিকে হচ্ছে মা। তো তোমাদের দাদাভাই হচ্ছে আমি যেই সাইকেলটা করে স্কুলে যেতাম সেই সাইকেলে হচ্ছে আমাদের ওই যে ব্যাগ বাঁধিয়েছে পেছনে, বাঁধিয়ে হচ্ছে এই যে দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি, বাজার অবধি আর কি সাইকেলটা নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। মানে হেঁটে হেঁটে গেলে এই যে এত বড় ব্যাগটা হাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে হবে, ওই জন্যেই। আর এই দিকটাই হচ্ছে দেখো মা হচ্ছে মালিকের বাড়ি যাবে, গিয়ে হচ্ছে মা যে সেলাই করে, তো সেই কমপ্লিট হয়ে গেছে, যে প্যান্ট সেলাই করে মা, তো সেই প্যান্টগুলো দেবে। তো ওই জন্য একেবারে সবাই মিলে রেডি হয়ে এই যে দেখো আমরা মোটামুটি বাজারে চলে এসেছি। মা হচ্ছে আমাদের এগিয়ে দিতে এসেছে। তো দেখো মা কেমন হাসছিল সোনাকে দেখে, আর বৌদি এদিকে মন খারাপ করে দাঁড়িয়েছিল চলে যাচ্ছি বলে। তো তারপরে দেখো চলো আমরা হচ্ছে বাসে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে আমাদের বাস চলে এসেছে, আর এই যে দেখো মানে বাসে আমরা উঠেও পড়েছি মন খারাপ করে ভীষণ, আর মা ভীষণ কাঁদছিল যখন বাসে উঠে পড়ি আমরা। আর এইদিকে সোনা দেখো কত দুষ্টু করছে। আর যেদিন বাড়ি এসেছি আমরা এত পরিমাণে কুয়াশা, মানে কি বলবো সেই দিনটায় রোদ্দুরে উঠিনি, মানে এতটাই ঠান্ডা হাওয়া পুরো বাসের ভিতরে। তো চলো বাস থেকে নামি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো বাস থেকে নেমেই বাজারে এসে দেখছি হচ্ছে আমাদের জন্য টোটো পাঠিয়েছিল বাবা, মানে আমার শ্বশুরমশাই। তো টোটোতে উঠেছি, দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি, বাড়ির দিকটায়। তো দেখো কথা বলতে বলতে আমাদের উঠোনে নেমেও পড়েছি আমরা এই যে। আর এই যে হচ্ছে কাকু যে আমাদেরকে নিয়ে এসছে টোটোয় করে। তো এইদিকে দেখো সোনার ঠাম্মি, সোনাকে 3 দিন দেখিনি। তো দেখো মানে মুখের রিয়াকশনটা দেখো, মাথা আসতেই ঘর থেকে বেরিয়ে এসছে মানে সোনাকে দেখার জন্য। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি। তো তারপরে এইদিকে সোনা দেখো মানে বাড়ি এসে যেন চিনতেই পারছে না, শুধু এইদিকে ওইদিকে তাকাচ্ছে। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো, আর ও তো তাকাবেই না ক্যামেরার দিকটায়। তো আমি বারবার বলছিলাম শোনা ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। তো ওই যে দেখো হাসছে দুষ্টুটা। আর বাবা এসে দেখছি বাজারে বেরিয়ে গেছে, মানে সবজি নিয়ে বাবা বাজারে গেছে বিক্রি করতে। তো চলো ফ্রেশ হয়ে। তো দেখো ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো এখানে আমি 5 মিশালি সবজির একটা বড়া বানাচ্ছি, মানে গরম গরম খাবো সকালবেলা। তো আমরা বেরিয়েছিলাম ওই 6টা নাগাদ, আর বাড়ি চলে এসেছি 11টা বাজে এখন। তো সকালবেলা হচ্ছে শুধু চা মুড়ি খেয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে। আর এসে হচ্ছে মা ডাল রান্না করেছে দেখছি, আর কি মাছের ঝোল না কি করেছে, তো ওইটা আর খেতে ইচ্ছা করছে না। তো ঘরে ছিল মানে অনেক রকমের সবজি, তো ভাবলাম যে 5 মিশালি একটা বড়া বানিয়ে ফেলি। আর এই বড়াটা খেতে আমাদের বাড়ির সবাই মোটামুটি খুব ভালোবাসে। তো দেখো কথা বলতে বলতে বড়াটা আমার উল্টানোও হয়ে যাচ্ছে। তো এই বড়াটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, আর মানে কি বলবো তোমাদের, আমার তো ভীষণ পছন্দের একটা বড়া এইটা। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এই বড়াটা কিন্তু বেশি মোটা মোটা করে ভাজলে কিন্তু ভিতরটায় কাঁচা থেকে যায়, তো পুরো চ্যাপটা করে ভাজতে হয় বড়াটা। তো চলো পুরোটা ভেজে নিই। তো দেখো ফ্রেন্ড সমস্ত বড়াগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি। তো 5 মিশালি সবজি বলো বা তোমাদের হাতের পাশে যে কোনো সবজি থাকবে, সেটাকে ফার্স্টে তোমরা একটু গ্রেট করে নেবে, তারপরে একটু আদা, একটু পেঁয়াজ, একটু লঙ্কা আর নুন হলুদ, এই দুটো মানে এইগুলো দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে চালের গুঁড়ো দেবে তোমরা, যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে। তো তারপরে যখন একটা শক্ত হয়ে আসবে তখনই কিন্তু ভেজে নামিয়ে নিলেই রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকের ব্লগটি বেশি বড় করছি না, ব্লগটি আমি এখানেই শেষ করছি। তো ব্লগটি তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।